নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আপনারা যারা আজ নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আর যারা আমার দর্শক যারা রোজ দেখছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, জানাবেন আমার ভিডিও কেমন লাগছে, আরো কি কি বিষয় আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আজকের বিষয় হচ্ছে পড়াশোনায় মন বসে না যে সমস্ত ছেলে মেয়েদের, তাদের নিয়ে একটু কিছু কথা বলবো। দেখুন, প্রায় বাড়িতেই কিন্তু বাবা মায়ের অভিযোগ, আমার সন্তান পড়াশোনা করছে না, আমার সন্তান লেখাপড়ায় মন নেই, অন্যমনস্ক, এরকম প্রায় বাড়িতে কিন্তু দেখা যায়। তাহলে আমরা সে সময় কি করব? অবশ্যই তার জন্মছক বিচার্য ব্যাপার রয়েছে এবং তাছাড়াও তার বাস্তুটাও কিন্তু একটি পরীক্ষার ব্যাপার আছে। আহ, যে কোন দিকে মুখ করে পড়তে বসছে এবং কোনখানে বসেছে এবং যেখানে পড়তে বসছে সেখানে কোনো উপর দিয়ে বিম গেছে কিনা, এই সমস্ত কিন্তু একটু বিচারের ব্যাপার আছে। কিন্তু একটি ঘরোয়া টোটকা দেব। যে কোনো শুক্লপক্ষের রবিবার দিন স্নান করে তেঁতুল গাছের থেকে 22টা পাতা এনে নেবেন এবং তারপরে হচ্ছে তার থেকে 11টা পাতা সূর্যদেবকে অর্পণ করে দেবেন। 22টা পাতা আনবেন, এনে 11টা পাতা সূর্যদেবকে অর্পণ করবেন, অবশ্যই রবিবার দিন সকালবেলায় স্নান করে শুক্লপক্ষে। এবং আর যে 10টা পাতা আপনার কাছে রয়েছে সেই 10টা পাতা বইয়ের ভেতরে রেখে দিন। দেখবেন অবশ্যই পড়াশোনায় আপনার সন্তানের মন আসছে এবং পড়তে বসছে। এবং তার সাথে সাথে নীল সরস্বতী কবচ আপনি ধারণ করাতে পারেন। সেই নীল সরস্বতী কবচ এর ব্যাপার রয়েছে, সেগুলো আপনি করাতে পারেন। কিন্তু এই ঘরোয়া টোটকা, ঘরোয়া টিপস আপনি করুন, দেখবেন আপনার সন্তান পড়তে বসছেন। আরো একটা কথা বলছি, অবশ্যই খুব ভালো সুগন্ধি ধূপকাঠি আপনি ধরিয়ে দেবেন যখন আপনার সন্তান পড়তে বসবে এবং স্নানের জলে আপনি একটু সাদা চন্দনের গুঁড়ো দিয়ে দেবেন। দেখবেন এই সমস্ত দ্রব্য মূল্য, এগুলো হচ্ছে দ্রব্য মূল্য। আচ্ছা, দ্রব্যের যে মান, এই দ্রব্যের দ্বারাই কিন্তু দ্রব্যের যে গুণ, এই গুণেও কিন্তু আপনার সন্তানের একটা পজিটিভ এনার্জি কিন্তু চারিদিকে চলে আসবে, তার অলসতা চলে যাবে, তার চঞ্চলতাটা কিন্তু চলে যাবে। আপনারা এই প্রক্রিয়াটি করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। নমস্কার, জয় মা।